গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো ভালো আছি বলতে হয়, তাই ভালো আছি বলছি। গলা শুনে বুঝতেই পারছো শরীর খুব খারাপ। কালকে বলেইছিলাম যে ঘুম থেকে দেরি করে উঠেছি, আবার শরীর খারাপ। মানে শরীর কাল থেকেই খারাপ ছিল, আজকে আবার বেশি খারাপ। মানে কি বলবো, হালকা ভেতরে ভেতরে একটু জ্বর জ্বর ভাব। আর ভাবছিলাম ভিডিওটা করব না, মানে সকাল থেকে একদম আমি কিছু সেরকম করিনি গো। সত্যি কথা বলতে যত বাসন ছিল সব আমার হাজব্যান্ড ধুয়ে দিয়েছে। মানে ঠান্ডা জল আমি একদম ঘাটাঘাটি করিনি, শুধু রান্নাটুকু করছি। তো ভাবলাম যে তোমাদের সামনে ভিডিও আনবো না আজকে আর। তারপরে ভাবলাম না, যা যা রান্না করছি যাই করছি সেটাই তোমাদের সামনে দেখাবো। তো শরীর খারাপ, খুব শরীর খারাপ, হালকা জ্বর, তা নিয়েও আমি রান্না বান্না করছি। আর প্রচণ্ড শুকনো কাশি হচ্ছে, তো কিছু বলার নেই, খেতে তো হবে। আর সত্যি কথা বলতে আমার হোটেলের খাবার একদম পছন্দ নেই। হোটেল থেকে যে আমি খাবো এনে, আমার একদম মানে পেট ভর্তি হয় না। ওই গন্ধ একটা থাকে না, গায়ে প্রচুর ম্যাজম্যাজানি করে, আমি একদম খেতে পারি না গো। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর সিমের ছেঁচকি করবো, তার জন্য রসুন লঙ্কা আর হচ্ছে কালো সর্ষে ফোড়ন দিয়ে করছিলাম। তো ভাজা হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ বিট আর গাজর হচ্ছে, কেটে নিচ্ছি। কি পরিমাণে যে ঠান্ডা লেগেছে বলে বোঝাতে পারবো না। যে কেন ঠান্ডা লাগলো আমি সেটাও নিজে বুঝতে পারিনি, কারণ আমি বাইরে সেরকম বেরোইনি। হয়তো 1 জানুয়ারি তো বা তার আগে এখান সেখান হয়েছি, তো বাড়ি এখান সেখান ঘুরতে বেরিয়েছিলাম, তো তার জন্য হতে পারে। তো এতদিন পর আবার ঠান্ডাটা বেরোবে সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে আজকে তো রান্না করার একদম মুড নেই, তাও যা যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সিমের ছেঁচকি হচ্ছে ওদিকে, তোমাদেরকে তো দেখালামই। আর এদিকে বিট গাজর কেটে নিচ্ছি, আর একটা আলু দিয়ে দেবো। তো এই বিট গাজর আর আলু দিয়ে একটা মানে আজকের তরকারি করব। তো আজকে কি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে দেখাবো গো। আর অন্যান্য সেরকম কাজবাজ আজকে করতেই পারিনি, শুধু স্নানটুকু করলাম, ভাত খেলাম, ব্যাস ভিডিওটা এডিটিং করলাম, এটাই। আর ঘুম থেকে উঠেছি আজকে 8টা, একদম দেরি করে উঠেছি। প্রত্যেকদিন 6:30টায় উঠি, তো ভাল লাগছিল না মানে আমার বিছানায় শুয়ে থাকতে। এদিকে উঠতেও ইচ্ছা করছে না, মানে শরীর টানছে না। আর এদিকে দেখো পুরনো মানে অনেকগুলো সবজি রয়ে গেছে। বাঁধাকপি হাফ রয়েছে, ক্যাপসিকাম হাফ রয়েছে, আর এদিকে গাজর, মটরশুঁটি, আর একটা হচ্ছে কি বলে ওটাকে, ওলকপি নিয়ে এসছে। তো ওগুলো ঢেলে দিলাম, কারণ পলিথিনে থাকলে তো নষ্ট হয়ে যাবে। আর এদিকে সিমের ছেঁচকিটা হয়ে গেছে, একটু ঝাল ঝাল করে করলাম যাতে খেতে ভাল লাগে। আর তারপরে ওই কড়াইতে তেল দিয়ে রান্নাটা করব, বিট গাজর আলু দিয়ে তরকারি। আর তার সাথে কিন্তু পরে আমি একটু আবার মটরশুঁটি অ্যাড করেছি, ওটা না ভুলেই গিয়েছিলাম যে মটরশুঁটি আছে, আমি একটু দিয়ে দেবো। তো তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। সত্যি কথা বলতে এত ঠান্ডাও পড়েছে না, মানে হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠিক আছে, কিন্তু রোদটা তো বেরোবে, রোদও বেরোয়নি, একদম কনকনে ঠান্ডা হাওয়া। মানে স্নান টান গরম জল করে করতে হচ্ছে, বিশ্বাস করো। আর শরীর এত খারাপ হয়েছে যে শরীর একদম টানছে না। তোমাদের সামনে তো ভাবছিলাম আজকে আমি আসতে হয়তো পারবো না, তারপরে আবার কারেন্ট চলে গেল। তো তারপরে এই যে ঘুম থেকে উঠে যে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চা খেয়ে নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড যেহেতু বাসন টাসন ধুলো, তো ভাবলাম অনেক ঠান্ডা জল ঘেটেছে, এরপর আমি একটু রান্নাবান্নাগুলো আমি নিজে করবো। তো ওই জন্য লিকার চা করলাম, সেটা মানে আদা গুটি মরিচ দিয়ে। গলার ভয়েসটা বুঝতেই পারছো খুব সমস্যা করছে, কিন্তু তাও আমি ভয়েস দিচ্ছি, প্লিজ একটু মানিয়ে নিও। তো এদিকে ধুয়ে নিচ্ছি সেগুলো। আর কারেন্টটা প্রচুর সমস্যা করলো, তোমাদেরকে রান্নাটা পুরোটা দেখাতেই পারলাম না। তো যতটুকু দেখানো ততটাই দেখালাম। আর ওদিকেও জল গরম করতে বসিয়ে দিয়েছে, স্নান করতে যাবে বলে। আর রোদ তো দেখাই মিলছে না, 9টা বেজে গেছে জানো তো। তারপরে যে খুব সুন্দর করে কষিয়ে নিলাম গাজর আর বিটটা, কারেন্টটা আবার এলো। ভাত তো এখনো হয়নি, কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করছি। আর কালার তো দেখতেই পাচ্ছ, বিট থাকা মানে একদম রেড কালার হয়ে যাবে। তো খুব ভালো লাগলো। তারপরে একটু জল এড করলাম, বিট আর গাজর আলুটা সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো দিলাম। তারপরে এসো দেখিয়ে দিই তোমাদেরকে। আর পরে কিন্তু আমি মটরশুঁটি অ্যাড করেছি, ওটা মনেই ছিল না। কেমন হলো তরকারিটা বলো? কালারটা তো হেভি এসছে, আর সত্যি কথা বলতে খেতে দারুণ হয়েছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো খুব বড় ব্লগটা করলাম না, একদম ছোট্ট ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থেকো। আজকের মতো আমি এখানেই রাখলাম। তো চলো আজকের মতো টাটা, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক সকাল 11টায়। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো মুখ চোখ দেখে বুঝতেই পারছো আর ভালো লাগছে না।